নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। শ্রাবন্তীস ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। দেখেছো আকাশটা কত সুন্দর। ঘুম থেকে উঠেই কিন্তু এরকম পুজো পুজো রোদ আর সুন্দর আকাশটা দেখে মন একদম খুশি খুশি হয়ে গেল। তো দেখো জামা কাপড় ছাদে যত ছিল সেগুলো সব তুলতে এসেছিলাম, আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখতেই পাচ্ছ বিছানা টিছানা অলরেডি কিন্তু সব গুছিয়ে জানলা একদম পুরো খুলে দিয়েছি। বাইরে বেশ ভালো রোদ্দুর, এই জানলাটাও খুলে দিচ্ছি কারণ এখান দিয়ে প্রচণ্ড রোদ আসে, এই জন্য একটু বন্ধ রেখেছিলাম। তো যাই হোক খুলে দিলাম। এবার মাম্মামকে একটু ফ্রেশ করব, করে ব্রাশ ট্রাশ করাবো। ও ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েটার এত শরীরটা খারাপ না কি বলবো, আমারও তার সাথে ঠান্ডাও লেগেছে জোর। কিন্তু আমাদেরটা বড়দের দেখবে কোনো কিছু হলে সব কিছু মানা যায়, কিন্তু ছোটো মানুষদের এরকম হলে খুবই খারাপ লাগে। আর পিসির দেখো এখানে ঘর ঝাড় দিচ্ছে, পিসি সকাল সকাল চলেও এসছে, নিচের কাজ হয়ে গেছে, এখন উপরে চলে এসছে। আর আমার গুড়গুড়িকে দেখো এদিকে কিন্তু একদম ফ্রেশ করে চুল টুল বেঁধে দিয়েছি, তোমাদের সেটা দেখিয়েও দিল। তো চলো এবার যাবো নিচে, নিচে গিয়ে মাম্মামকে খেতে দেবো। তো মাকে বলেছি ওর জন্য একটু সেদ্ধ ভাত করে রাখতে। আর দেখো এখানে কিন্তু গুড়গুড়ি এখন একা একা খাওয়া শিখে গেছে, ওকে এখন একা একা খাওয়ানো অভ্যাস করেছি। তো দেখো কি সুন্দর লঙ্কা ডোলে ডোলে ভাত খাচ্ছে, একদম শেষ পর্যায়ে চলে এসছে খাওয়া। হয়েই গেছে বলতে গেলে ওর খাওয়া। তো যাই হোক, সত্যি খুব শান্তি লাগছে যে নিজের হাতে যেটুকুই খাক না কেন সেটা খাওয়াটা অভ্যাস করাটা উচিত। আর এদিকে আমি কিন্তু দেখো খাতায় লেখা নিয়ে বসে আছি, ওর খাওয়া হলেই কিন্তু ওকে লেখাটা দিয়ে দেবো। আর আমি যাব এবার রান্নাঘরে, প্রত্যেক দিনকার মতো জানোই। আর রান্নাঘরে এসে কিন্তু আমি দেখলাম মা মুগের ডালটা সেদ্ধ করে রেখেছে। তো ডালটা যখন সেদ্ধ করাই আছে, আমি চিন্তা করলাম তাহলে আমি ডালটাই আগে ফোড়ন দিয়ে নিই, একটা রান্না হয়ে গেলেও তো এগিয়ে যাবে। তো বাদবাকি কী রান্না হবে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। আর আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তোমাদের ভালোবাসা ছাড়া কী করে হবে বলো। তোমরা যদি ভালোবাসা না দাও, সাপোর্ট না করো, তাহলে আমাদের মতো ছোটোখাটো ইউজাররা কী করে আমরা এগোবো বলো। আমরাও তো জীবনে চাই যে একটু এগোতে, নিজের পায়ে দাঁড়াতে, তাই না? তো যাই হোক, এখানে দেখো আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে মা কিন্তু অনেক রকম ভাজা হবে, যেমন উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সেগুলো সব কেটে দিয়েছে। তো সবার আগে আমি আলুটা ভেজে নেব, তারপরে পটলটা ভাজবো, আর সবার শেষে কিন্তু উচ্ছে ভাজবো। কারণ উচ্ছে ভাজার পরেই জানো যে তেল কিন্তু মানে কালো হয়ে যায়, পটল ভাজলেও কালো হয়ে যায়, বাট একটু তেতো লাগতে পারে, ওই জন্য সবার লাস্টে উচ্ছেটা ভাজবো। আর আজকে কিন্তু দুরকম মাছ রান্না করব, মানে কাটা মাছও করব, আবার ট্যাংরা মাছও করব, দুরকম মাছ করব, তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। আগে একে একে সমস্ত রান্নাগুলো শেষ করতে থাকি তারপর। তো যাই হোক, বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে আমারও কিন্তু জোর ঠান্ডা লেগেছে এবং আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু আমি ব্লগের মধ্যে পরে ভয়েসটা দিই, যার জন্য হয়তো বুঝতে পারছো কিছু সমস্যা হলেও হতে পারে। যাই হোক, পাশে থেকো। আর দেখো এখানে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজাটা মাম্মামের জন্যই মেনলি, ও পটল ভাজাটা খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি। আমার আবার কি বলতো, কচি পটল ভালো লাগে না, একটু বেশ পাকা পাকা দানা থাকবে, সেই পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আর দেখেছো পটল ভাজার পরে তেল কেমন কালো হয়ে গেছে, যেটুকু তেল ছিল ওর মধ্যেই কিন্তু আমি উচ্ছে ভাজাটাও করে ফেলছি। তো চলো এখন বাজার থেকে মাছ এনেছে, ফার্স্টে আমি কাটা মাছটা করব, তারপরে কিন্তু ট্যাংরাটা করব, ঠিক আছে? তো উচ্ছে ভাজাটা হতে যেহেতু অনেকটা সময় লাগে, ওই জন্য উচ্ছে ভাজাটা ওর মতো হতে থাক। আর আমি দেখলাম এই ফাঁকে আমি তাহলে মাছটা ধুয়ে নিই। আগে কাটা মাছটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নুন হলুদ মাখাবো, তারপরে কিন্তু পরে ট্যাংরা মাছটা করব। তো যাই হোক, এখানে মাছগুলোকে দেখো আমি ধুয়ে নিচ্ছি, আর সব পেটি এনেছে, কারণ আমি বলেছিলাম বাজার থেকে পেটি আনতে, কারণ কী বলো তো, গাদার পিস ভালো লাগে না খেতে, আর পেটিতে একদম কাটা থাকে না, আর মেনলি হচ্ছে ওই জন্য খুব ভালো লাগে খেতে। আমার পেটির মাছ খেতে খুবই ভালো লাগে, আর মাম্মামকেও খাওয়াতে সুবিধা হয়, সবার জন্যই ওই জন্য পেটির মাছই আনতে বলেছি। আর যেহেতু মাছগুলো ভীষণ টাটকা, একদম জ্যান্ত মাছ থেকে কেটে এনেছে, যার জন্য এটা কিন্তু আমি একদম হালকা পাতলা করে জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। একটু পেঁয়াজ দেবো অবশ্য, কারণ আমার শ্বশুরবাড়িতে কী বলো তো, যে কোনো রান্নাই একদম ভীষণ পাতলা ঝোল এরকম খেতে চায় না, ওই জন্য একটুখানি পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগবে না কারোরই, যার জন্য সেই মতোই মাছের ঝোলটা করব। আর এখানে দেখো পরিষ্কার করে একদম মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এবার এটাকে রাখবো কিছুক্ষণ, তারপর কিন্তু ঝোলটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো আর আমার রান্নাগুলো পরপর পরপর দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি অনেকটা তেল দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিলাম। তার কারণ হচ্ছে আমি দেখলাম মাছটা নুন হলুদ মাখিয়েছি, ওটা একটু রাখা থাক, সদ্য সদ্য ভাজলে না নুনটা ভালো ঢুকবে না, ওই জন্য আমি রাতের জন্য একটু কাশ্মীরি আলুর দম করছি, যেহেতু রাতে রুটি খাওয়ার ব্যাপার আছে, ওই জন্য
রুটিতে একটা কিছু লাগে, যার জন্য মাকে বললাম তাহলে একটু আলু কেটে দাও, আমি তাহলে আলুর দম করি। অ্যাকচুয়াল কাশ্মীরি আলুর দম কিনা জানি না, যাই হোক আমি করছি আলুর দমটা। আর দেখো এখানে মশলা হচ্ছে জিরে, আদা, টমেটো, কাজু বাদাম, চারমগজ, কিশমিশ, ঠিক আছে, এই কটা কিন্তু আমি দিয়েছি। দিয়ে আর একটু টক দইও দেবো আলুর দমে, দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব, ঠিক আছে। পেস্ট করে নিয়ে মশলা বলতে হচ্ছে এইটাই। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো একটু দেবই। তো এইভাবেই আর কি আলুর দমটা করবো। আর একদম যখন হয়ে যাবে নামানোর আগে কিন্তু একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আমার কাছে এইভাবে আলুর দমটা খেয়ে খেয়ে আমার খুবই ভালো লাগে টেস্টটা। তো আমি যখনই নিরামিষ আলুর দম করি আমি কিন্তু এইভাবেই করি। আর ধনে পাতা থাকলে শীতকালে সেটা একরকমভাবে করা যায়, কিন্তু আমি নর্মালি কিন্তু এইভাবেই করি। আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে মশলা কষে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, ব্যাস আর কিছুই কিন্তু দেওয়ার নেই। জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো তাহলে আলুর দমটা হয়ে যাক, তারপরে আবার আসছি। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর দেখো এখানে কিন্তু আলুর দম একদম ঝোল ফুটছে পুরো। আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম, ঠিক আছে। আমার আলুর দম এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আলুর দম হয়ে গেছে, এতক্ষণে কিন্তু আমার মাছের মধ্যেও নুন হলুদ বেশ ভালো মতো মেখে গেছে। তো এখানে কিন্তু আমি মাছগুলো ভাজা দেখো শুরু করে দিয়েছি। আর এই জ্যান্ত মাছ ভাজতে গেলে এত সমস্যা হয়, মানে কি বলো তো, এরকম আমি কিছুতেই উল্টাতে পারছি না। জ্যান্ত মাছ দেখবে মানে ভীষণ কেমন একটা দেওয়ার সাথে সাথে এরম কুকড়ে যায়, যার জন্য আমার উল্টাতে খুবই অসুবিধা হয়, ভয় লাগে যে মাছটা না ভেঙে যায়। যাই হোক, সাবধানে সাবধানে সবকটা মাছই চলো ভেজে নিই। আর তারপরে কিন্তু দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। আর জানো তো মানে রান্না করতে আমার ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না যদি শরীর ভালো থাকে। আর যখন শরীর ভালো থাকে না, শরীর খারাপ থাকে, তখন কিন্তু মানে ইচ্ছা করে না করতে একদমই। দেখেছিলে মাঝে প্রচণ্ড শরীর খারাপে ভুগেছি, এখনও কিন্তু আমি সেই শরীর খারাপে ভুগেই যাচ্ছি। জানি না মানে কার নজর লেগেছে আমার আর মাম্মামের ওপর। মাম্মামও যেমন শরীর খারাপে ভুগছে, আমিও কিন্তু তেমনই ভুগছি। কিন্তু কিছু করার নেই, ওই বাড়িতে একদমই গিয়ে রেস্টে ছিলাম। কিন্তু দেখো এখানে তো একটুখানি রান্নাবান্না করতেই হবে। ওই বাড়িতে মা একদমই করতে দেয় না, খালি সকাল থেকে ঘুমিয়ে দেখতে তো কত দেরি করে করে ঘুম থেকে উঠতাম। কিন্তু এখানে দেখো একটু না করলে তো হয় না বলো, শ্বশুরবাড়িতে তো না, তাও আমি যথেষ্ট আমি রেস্ট পাই, এবং মানে এইটুকু যদি না করি তাহলে কি করে হবে। তো ওই জন্য আর কি একটু অসুবিধা হলেও সেটাকে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে কিন্তু করে নিই, এবং এটা প্রত্যেকটা মেয়েই সেটা করে। তো ছোটো থেকে মায়ের কাছে সেটাই দেখেছি, এবং মাকে দেখে সেভাবেই বড় হয়েছি যে কষ্ট হলেও সেটাকে মাঝে মাঝে একটু মুখ বুজে সহ্য করতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখানে দেখো মাছের ঝোল কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে। আর এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো এই মাছটা হয়ে গেলে তারপর কিন্তু আমি ট্যাংরা মাছটা করব। আর ট্যাংরা মাছটা কিন্তু আজকে আমি একদম পেঁয়াজ টমেটো দিয়ে করব, জানো তো, মানে হঠাৎ করে মাথায় এলো। তো ধনেপাতাটা ঘরে নেই, ধনেপাতা বাজারেও মাকে বললাম, মা ধনেপাতা পায়নি। ট্যাংরা মাছে একটু ধনেপাতা দিলে আমার খুব খেতে ভালো লাগে, কিন্তু সেই ধনেপাতাটা পাওয়া যায়নি, ধনেপাতা ছাড়াই করব। তো ওখানে আমার কাটা মাছ হয়ে গেছে, আমি কিন্তু এটা নামিয়ে দিয়েছি। আর এখন দেখো ট্যাংরা মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর আঁশ ছাড়া মাছ মানেই জানো তো তেলে দেওয়ার পরে প্রচণ্ড ফাটতে শুরু করে। তো একটা ট্রিক্স আমি দেখেছি, জেনেছি আর কি। তো আমি ওই তেলের মধ্যে না বেশি করে একটু হলুদ দিয়ে দিয়ে মাছগুলো ভেজেছি। তো হলুদ দিয়ে ভাজার পরে আমি দেখলাম মাছগুলো কিন্তু একদমই ফাটলো না। এটা তোমরাও এই ট্রিক্সটা করতে পারো, দেখবে যেগুলো মাছে আঁশ নেই, যদি তেলের মধ্যে একটু হলুদ ফেলে দাও, তো তারপর সেই মাছগুলো ভাজলে কিন্তু একদমই কোনো মানে ফাটে না, যেটা গায়ে তেল ছিটকে লাগবে সেটা কিন্তু হয় না। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দেখো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, ঠিক আছে। তো পেঁয়াজ আর টমেটোটাকে ব্যাস এবার ভালো ভালো মানে ভালো করে একদম কষাবো। টমেটোটা আমি অবশ্য কুচি দিইনি, টমেটোটা একটু ঘষে দিয়েছি আর কি, যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। তো আর লঙ্কাটাও কিন্তু একটুখানি এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই করে তারপর একটু অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ফুটে উঠলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভালোই লাগবে খেতে আশা করা যায়। তো চলো তাহলে তোমরা সাথে থাকো, আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তারপর তো জানো প্রতিদিনের মতনই আর কি আমার ওপরে গিয়ে কাজকর্ম যা থাকে সেগুলো কিন্তু করতে হবে। তো সেগুলো করব। তো পরে আবার আসছি, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় বাজে দুপুর পুরো 1:30, আর স্নান টান হয়ে গেছে। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে সব। পুজো আজকে আমি দিই না। তো এখানে বলে এদিকে যত জামা কাপড় ছিল মাম্মামের সব দেখো কেচে দিয়ে দিয়েছি।
খেয়ে নেব। তো পাখিটাকি সব পরিষ্কার হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে প্রায় 7:30, আর ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে পড়ে তারপর মাম্মাকে এখন দেখো এই যে ফ্রেশ করলাম, মানে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি, চুলটা জাস্ট বাঁধাবো। আর দেখো এক গ্লাভস নিয়ে সেই ডক্টরের ওটা হলো, ওখানে দেখো ডক্টর সেজেছিলো, সেই গ্লাভস ছিল, ওগুলো হাতে এখন পরে থাকবে। মানে কিরম বায়না, অদ্ভুত শুধু ভাবো। তো এই পরে থাকবে এখন, সেই থেকে এটা বায়না চলছে। তো বিছানাগুলো গোছালাম, গুছিয়ে নিয়ে তারপর ফ্রেশ হলাম। আর মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে মাম্মাকেও চা দেবো। ওর তো যাদের ঠান্ডা লেগেছে, আর ওর পাশে শুয়ে শুয়ে আমারও ঠান্ডা লেগে গেছে আবার। ঠিক আছে, তো ওকে একটু চা দেবো, দিয়ে আমিও চা খাবো। তারপর ওকে একটু পড়াশোনা করতে বসাবো, জানোই তো প্রত্যেক দিনকার মতো। আর চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। তো এই যে নিচে এসে দেখো মাম্মামকে একটু আদা দিয়ে চা করে দেবো। আর আমিও কিন্তু বহুদিন ধরে লিকার চাটাই বেশি খাচ্ছি, কেন জানি না হঠাৎ করে আমার দুধ চার প্রতি একটা কেমন একটা মানে ভালো লাগা যেটা ছিল সেটা আমার চলে গেছে। আমার ওই শরীর খারাপ হওয়ার পর, জ্বর হওয়ার পর, ঠান্ডা লাগার পর থেকে না আমার কেমন যেন দুধ চা খেতে একদমই ইচ্ছা করে না। আমার মনে হয় একটু লিকার চাই খাই, কিন্তু আজকে একটুখানি মন চাইছে যে একটু দুধ চা খাবো। তো মাম্মাকে দেখো আদা দিয়ে চাটা করে ওকে দিয়ে দেবো। আর ওর তো জানোই ঠান্ডা লাগলে একটু আদা দিয়ে চা খেলে বেশ ভালোই লাগে। আর ওকে আমি এখন বর্নভিটাটা দিচ্ছি না কদিন, যেহেতু ওর পেটের প্রবলেম একটু হয়েছে, যার জন্য আমি বর্নভিটাটা এখন স্টপ রেখেছি। আমি কিন্তু ওকে একটু অল্প করে চা, 2টো বিস্কিট সন্ধেবেলাটায় দিচ্ছি। আর এখানে দেখো আমি আজকে একটু দুধ চা খাচ্ছি, অনেক দিন বাদে একটু ইচ্ছা হলো, তাই একটু ভাবলাম একটু দুধ চা তাহলে খাই। তারপর আবার ইচ্ছাটা চলে যাবে, একদিন খাওয়ার পরেই আর ইচ্ছা করে না। যাই হোক, তো এখানে আমার জন্য একটু চা করে নিচ্ছি, তারপর ভাত বসাবো, বসিয়ে তরকারি গরম করব, করে মাম্মামকেও খাওয়াবো। তাহলে চলো ডিনার কমপ্লিট করে তারপর আসছি। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 11:20, আর ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মাম্মামকে পরপর অনেকগুলো ওষুধ খাওয়ানোর ব্যাপার ছিল, তো ওকে ওষুধগুলো সব খাইয়েছি। আর একটা ঠান্ডা লাগার ওষুধ সয়াবিন কোল্ড, ওটা বাকি আছে, ওটা এখন খাওয়াবো। তো যাই হোক, কালকেও মাম্মামকে স্কুল পাঠাবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড থেকে কাঁচতে পাগল হয়ে যাচ্ছে ও। তো ওই জন্য কালকে আর পাঠাবো না, পরের দিন থেকে পাঠাবো, ইচ্ছা আছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, এবার শুয়েই পড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11, 11:30 বাজতে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের মতো টাটা, শুভরাত্রি।